আবারও বীরের বেশে ফিরে এলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি যে ক্রিকেটের বড় ভাই সেটা রাজনীতির মাঠেও তিনি প্রমাণ করে দিলেন। বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে আবারও একবার সংসদ সদস্য হলেন মাশরাফি বিন মুর্তজা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবারও একবার সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের সংসদীয় আসন নড়াইল 2 থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন মাশরাফি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে আনুষ্ঠানিকভাবে জয়যুক্ত হয়েছেন নড়াইলের জনমানুষের নেতা মাশরাফি। তবে 2019 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে রাজনীতিতে অভিষেক হয় মাশরাফির। সেবার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবারও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা আস্থা রাখেন মাশরাফির ওপারেই। নড়াইল 2 আসনে নৌকার মাঝি করা হয় মাশরাফিকে। দলের আস্থার সেই প্রতিদান এবারও দিয়েছেন ম্যাশ। জয়যুক্ত হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। গত 5 বছরে মাশরাফির হাত ধরে উন্নয়নের পথে হেঁটেছে নড়াইল। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসাসহ উন্নয়ন ছোঁয়া লেগেছে অনেক জায়গাতেই। নড়াইলের সাধারণ মানুষ তাই আরও একবার তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন মাশরাফিকে। ক্রিকেটের মাঠে বাংলাদেশ দলনেতা হিসেবে লম্বা সময় নিজের সেরাটা ঢেলে দিয়েছেন মাশরাফি। এরপর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েও নড়াইলের উন্নয়নে ঢেলে দিয়েছেন নিজের সেরাটা। মাঝে কোভিডের আঘাতে উন্নয়ন কাজ কিছুটা বাধাগ্রস্ত হলেও তা দারুণভাবে সামলে নেন মাশরাফি। কোভিডের সময় সংসদ সদস্য হিসেবে নড়াইলের জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছেন মাশরাফি। তার নানা কার্যক্রমের ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসান নির্বাচিত হয়েছেন মাগুরা এক আসন থেকে। আনুষ্ঠানিকভাবে তিনিও বিজয়ী হয়েছেন। প্রিয় দর্শক, সেলিব্রিটি মাশরাফি এবং সাকিব আল হাসান ও মাশরাফির এই জয় জয়কার এবং সংসদ সদস্য হওয়াটা আপনি কেমন চোখে দেখছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।